জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। আজকের বিষয় গুরু, আদর্শ ও সৎচালক। খবরদার, কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না। প্রসাদ থেকে বঞ্চিত হয়ও না। মা নিজের হাতে ছেলেপিলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। নিজ হাতে গুরুসেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনিই অ্যাবসোলিউট অর্থাৎ অখণ্ড। গুরুকে আমার বলে জানতে হয়। মা, বাপ, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। তার ভর্সনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে। সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই সাধনা। তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও। অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্মোন্নয়ন হবে না। স্বার্থবুদ্ধি অনেক সময় আদর্শে দোষারোপ করে, সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থবুদ্ধিবশত আদর্শে দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না, করলে আত্মোন্নয়ন হবে না। মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্মোন্নয়ন হবে না। আদর্শের দোষ মূঢ় অহংকার, স্বার্থচিন্তা, অপ্রেম। অনুসরণকারীর দোষ সন্দেহ, অবিশ্বাস, স্বার্থবুদ্ধি। যিনি প্রেমের অধিকারী, নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কোনো প্রকারে কাহাকেও দুঃখ দেন না অথচ অসতেরও প্রশ্রয় দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যাকে তুমি চালক রূপে মনোনীত করে নিয়েছ, তার কাছে তোমার হৃদয়ের কোনো কথা গোপন রেখো না। গোপন করলে তাকে অবিশ্বাস করা হবে, আর অবিশ্বাসেই অধঃপতন। চালক অন্তর্যামী, যদি ঠিক ঠিক বিশ্বাস হয় তবে তুমি কুকার্য করতেই পারবে না, আর যদি করেই ফেলো তবে নিশ্চয়ই স্বীকার করবে। আর গোপন করতে ইচ্ছা হলেই যেন তোমার হৃদয়ে দুর্বলতা এসেছে এবং অবিশ্বাস তোমাকে আক্রমণ করেছে। সাবধান হও, নতুবা অনেক দূর গড়াবে। তুমি যদি গোপন করো, তোমার সৎ চালকও গা ঢাকা দেবেন। আর তুমি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো, উন্মুক্ত হও, তিনিও তোমার সম্মুখে উন্মুক্ত হবেন, ইহা নিশ্চয়। গোপন অভিপ্রায় চালককে অন্তর্যামী সবই জানতে পারছ বলে চালাকি করলে নিজেই পতিত হবে, দুর্দশায় ঘিরে ধরবে। হৃদয় বিনিময় ভালোবাসার একটি লক্ষণ, আর তুমি যদি সেই হৃদয়ই গোপন করো তবে নিশ্চয়ই যে তুমি স্বার্থভাবাপন্ন, তাকে কেবল কথায় ভালোবাসো। কামে গোপন আছে, কিন্তু ভালোবাসায় তো উভয়ের ভিতর কিছুই গোপন থাকতে পারে না। সৎ চালক পাতলা অহংযুক্ত, তিনি নিজে তার ক্ষমতা কিছুতেই তোমার নিকট জাহির করবেন না, এবং সেই জন্য তোমার ভাবানুযায়ী তোমাকে অনুসরণ করবেন। আর এই সৎচালকের স্বভাব। যদি সৎচালক অবলম্বন করে থাকো, যাই করো, ভয় নাই, মরবে না, কিন্তু কষ্টের জন্য রাজি থেকো। গুরু, আদর্শ ও সৎচালক বিষয়ক আজকের সত্যানুসরণ পাঠ এখানেই শেষ হল। জয় গুরু।